কি লেগেছে ওর পেছনে? এই সকাল সকাল কি বলছি? এই আড্ডাটা এখানেই শেষ হবে না, আবার বুমবার বিয়েতে হবে নেক্সট দুর্গাপুরে। হ্যাঁ, ও বলছে যে ভিডিও তো বলে দিলাম, কিন্তু এবার ও বলছে এই যে দেখতে পাচ্ছ আর দেখতে না, পাবে তোমার এই প্রস্তাবে সমর্থন করছি। মামা বলছে, পিসি করছে। তোমার কি বক্তব্য? যতটুকু আছে সেটাও থাকবে না, কঙ্কালটা থাকবে। কঙ্কাল থাকবে না, এর উপরে তো আবার মাছ চড়তেও তো পারে। হ্যাঁ, দেখবি তুই এই বাকে চেনা আছে না, কি হবে বলতো? তোর মুখটাই আরে দেখবি এই আর না, এটা সাইডে পেট, আর এইখানটা সাইডে পেট, এইখানটা বিস্কুটটা উধারে। দেখ বোম্বাকে নিয়ে কত স্বপ্ন। নখাটা হলে তার মানে থাকবে না তো অতটুকু। আজকে ব্রেকফাস্টে সব মিলিয়ে ঝুলিয়ে খাওয়াবে, কেক, মিষ্টি, কচুরি আছে, কালকের একটু কেক আছে, তারপরে ভেজিটেবিল চপ ফপ আছে, সব মিলিয়ে ঝুলিয়ে সব খাওয়া হবে। এগুলো গরম করছি, সব কিছু। দই আছে, আছে, এইগুলো আজকে বলেছি কিছু হবে না। আর দুপুরে পাতলা খাবো আজকে, ডাল, আলু পোস্ত, মাছের ঝোল হবে। কেউ কেউ মাছ ভাজা খাবে, মাছ ভাজা, আমরাও মাছ ভাজা খাবো। ব্যাস এই চপ দিই, এই যে ডিস্ট্রিবিউট হচ্ছে, কেক কাটিং হচ্ছে। কেক না তো, কেন কেক না? সবার পাশে পাশে দিয়ে দিই। এই মাছ পিসিকে দাও, দাঁড়িয়ে আছে। চলো, বাজে হচ্ছে 11:10। কদিন সত্যি কথা বলতে কি ভালো যে কাটলো, কি আনন্দে কাটলো, কিভাবে কেটে গেল, যেটা হয় আর কি বুঝতে পারলাম না। তো আজকে আবার বাড়ি যাওয়ার পালা, সবাই আবার আলাদা। যখন একসাথে সবাই হই তখন মনে হয় আবার নেক্সট প্রোগ্রাম আমরা করি, এই করি ওই করি, কিন্তু পরে আর সে হয় না। যে যার বাড়ি চলে গেলে তখন আর হ্যাঁ যাবো, ও বলে ওর সময় হয় না, ওর বলে ওর সময় হয় না, এমন করে কেটে যায়। আমরা প্রত্যেকবারই যখন এক জায়গায় হই বলি চলো এই একটা প্রোগ্রাম বানাই, যাব এখানে সবাই মিলে আবার একটু এনজয় হবে, কিন্তু আর হয় না, বাড়ি চলে গেল। যাই হোক, আজকের দিনটাই সবার কাছে আছে, এক জায়গায় গল্প করা করা, দুপুরবেলা লাঞ্চ করে সবাই যে যার মতো বাড়ি চলে যাবে। তবে রূপু পিসি অতটা খারাপ লাগবে না, তার কারণ হচ্ছে বৌমা এসছে ঘরে। যদি মেয়ের বিয়ে হতো তাহলে মেয়েও চলে গেছে, আমরাও চলে যেতাম, মনটা খারাপ হতো। কিন্তু যেহেতু ছেলের বউ মেয়ে মানে মেয়েই এসছে, বৌমা মানে মেয়েই এসছে ঘরে, তো ওর একটা আলাদাই আনন্দ। যাই হোক, খুব ভালো সব কিছু হলো, বৌমা খুব ভালো হয়েছে, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, ব্যাগটা গুছিয়ে নিলাম, সব তো একটুখানি, তবে আমি গুছিয়ে সব রেখেছিলাম, কেন বিয়ে বাড়ি তো এদিক ওদিক কোথাও রাখবো না বলে আমি সব একদম গুছিয়ে যখন যা হচ্ছে পারফেক্ট একদম এরকমভাবেই গুছিয়ে রেখে দিচ্ছি। একটা বার করছি, একটা আবার গুছিয়ে ঠিকঠাকভাবে রেখে দিচ্ছি, যার জন্য আমার সেরকম জিনিস হাটকায়নি, এদিক ওদিক কোনো কিছু পড়ে নেই, বেশি টাইম লাগলো না গুছাতে, হয়ে গেল। চলো এবার একটু রান্নাবান্না সবাই মিলে করবো, করে দুটো খেয়ে দে সবাই আবার বাড়ি। হ্যাঁ, ও বাড়ি যাবো, একটুখানি কাকার কাছে যাব, সবার সাথে দেখা করবো। পিসির ছেলেটেলেরা তো সবসময় আসতে পারে না, আমি তো তাও কাছে পাড়ায় ঘুরে যাই, মানে ওখানে পিসি কাকার বাড়ি, তো এরা সবাই যাব মিলে আবার একটুখানি হয়ে সবাই যে যার বাড়ি চলে যাবে। সেই পিসি মাছ নুন হলুদ মাখিয়ে গেছে, এখানে রান্না করছে, বলছি আমরা করি, দিচ্ছে না, কোনো কাজ করতে দিচ্ছে না, আমি নিজেই করে যাচ্ছে সব। টিফিন দিলে না সবাইকে, সব তুই করবি? বাবা না না, এটা নুন হলুদ মাখা করে রেখেছি। বলছে আজকে রান্না করে খাও। যাই হোক, কদিন ভালোই হলো, ভালোই চললো। আজকে পিসি বললো আমি রান্না করবো, করো। মাছ কেটে রেখেছে। চলো রান্না বান্না হোক, খাওয়া দাওয়া হবে, তারপর দিবে আমাকে বাড়ি। ಇನ್ನ ಇರ್ಚಿ ತೆಲುಗು ತೆಲಿಮಾ ತಮಿಳ್ ತೆರಿಮಾ ಹಿಂಗ ಪಾರೆ এই জানিস না তামিল জানিস না? এই ছুটকি, তামিল জানিস না? জানিস কিনা বল, ভয় পাচ্ছিস কেন? তামিল জানিস না? তামিল তেরিমা ইল্লে, তার মানে তুই জানিস, তুই ল্যাঙ্গুয়েজ জানিস। ಇನ್ನ ಸಾಪಿಡ, ಇನ್ನಕ್ಕೆ ಇನ್ನ ಸಾಪಿಡ, ಇನ್ನ
হ্যাঁ মাছ ভাজা খাবো। তুই কি খাবি ছোটকু? মাছ ভাজা না ঝোল? মাছু 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 উল্টে পড়ে গেল। এখন দেয়া নেওয়ার পর্ব চলছে, যারা আমরা বাকি আছি এই যে দিচ্ছে আমাকে প্রণামী দিচ্ছে। ও বাবা চলো দুপুরে খাবার খাওয়া হয়ে গেল। 4 জনা খেলো, মামা মামি আর মাছের ঝোল, ডাল, পোস্ত, ডাল, মাছ ভাজা সব। এবার বাকি আর কে কে খাবে দেখি। আর যে হয়েছে ভাত, মাছের ঝোল, আর এই হচ্ছে পোস্ত, মাছ ভাজা। ঠিক আছে চললাম সবাই। তাহলে এবার এসো। ওকে ভিকি চলো বাই। এলাম। আরে দিন না, এই তো আশীর্বাদ করছি বাবা। তুমি এসো আরামসে খাওয়া দাওয়া করে। অবশ্যই অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই। ও এ বললেই তো হবে। দিদি আমাদের এখনো আমাদের জেনারেশনে কিছু মানুষ রয়েছে। আবার দই মিষ্টি সব নিয়ে যাও। এই যে প্যাকিং মাস্টার রয়েছে। ব্যাস কাজ কর, বাড়িটা বেঁধে দিয়ে আমি খাবো জামাইকে দিতে পারলাম না। এই না 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 আর নেই। ও সত্যি ব্যাস ব্যাস পিসি ব্যাস। এই তুমি চুপ করো তো। হ্যাঁ ভালো লাগে আমার খুব। আমি দিচ্ছি, তুমি চুপ করো। আরেকটা দই ভালো লাগছে। বাজে এখন 4:10 আমরা বেরিয়ে গেলাম। মনটা খারাপ লাগছে, সবাই বেশ হই হুল্লা করলাম, কদিন কাটালাম খুব ভালো। সেটা সবসময় হয়, সব জায়গাতেই হয়, তোমাদের সাথেও এরকম হয়। দেখবে কোথাও একটা গ্যাদারিং হলে একটা, তারপরে যে যার মতো চলে যাবে, একটা মন খারাপ হয়। তো যাই হোক, যেমনটি বললাম বেরিয়ে গেলাম, পৌঁছে যাবো তাড়াতাড়ি। কাকার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আর গেলাম না। ওরা যাবে, চুমকি টুমকিরা ওরা যাবে, পিসি মেয়েটা এরা সবাই যাবে, ছেলে ছেলে বউ ওরা থাকবে। তো ওরা একটু সন্ধে করে যাবে। আর আমি তো কদিন আগে ঘুরেই গেছিলাম, আর কালকে সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, তাই আর কাকার বাড়ি গেলাম না। কাকাকে বলে দিলাম যে পরে আবার আসবো, এখন সোজা বেরিয়ে যাচ্ছি। তো চলো যাচ্ছি। উঠে গেছি রোডে, কল্যাণী এক্সপ্রেসে উঠে গেছি। বাজে এখন 5:30। আমরা 5:10-এর মধ্যে একদম ঘরে, অনডট ঘরে ঢুকে গেছি। আর এসে গাছগুলোতে পুরো জল দিলাম, পুরো শুকিয়ে গেছে। 4-5 দিন কবে 25 তারিখে দিয়ে গেছিলাম, 25, 26, 27, 28 আর 1। আর যে জল পড়িনি 3-4 দিন হয়ে গেল। তা গাছগুলো সব শুকিয়ে খরা হয়ে গেছে, পাতাগুলো শুকনো হয়ে গেছে। তাই জন্য আগে জল দিলাম গাছে, আমি সব বেশ ভরে ভরে জল দিলাম, পুরো মাটি শুকিয়ে করা। গরমটা পড়েছে না, জল দিলাম। এখন এই যে ঝাঁটা হাতে 3 দিন তো আসেনি, ওর শরীরটা ভালো নেই বলে আসেনি, তাই জন্য ঝাড়টা দিয়ে নিই একটু ঘরটা। তারপরে দেখি একটু গুছালে গুছাবো, নাহলে সবার সাথে একটু দেখা করে আসবো, এসে আবার সন্ধ্যাবেলায় কাজ। চলো এখন ঝাঁটা নিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে নিই। সবাইকে বলে দিলাম পৌঁছে গেছি। আবার ঘরের সন্ধ্যে শুরু হয়ে গেল এখানকার। চলে এলো ছাদে ঘুরে এলাম, সবার সাথে দেখা করে এলাম। সবাই কতক্ষণে আমি আসবো, কতক্ষণে দেখা দেবো, এরকম ব্যাপার। কেন দেখেছো তো ভিডিওতে? হ্যাঁ দেখলো, সামনাসামনি আমাদের যে রোজ বিকেলে ওঠা ইয়ে করা সেইটা। তাই এসেছি আর সঙ্গে সঙ্গে ফোন করেছি, কিরে আসছিস তো, ব্যাস। আর এদিকে 3টে ভিডিও হয়ে গেছে, 4th ভিডিও আজকে দেখছে মা, লাগিয়ে দিয়েছি দেখছে। সব বসে বসে দেখে নেবে, এসেই লাগিয়ে দিয়েছি, সব স্টোরি দেখে নেবে, এটাই সুবিধে।
মাও দেখে নিচ্ছে সব কি হলো। বাজে এখন 7:45, তো চাটা খাওয়া হয়ে গেল। আর এবার এসব জিনিসগুলো একটুখানি গুছিয়ে নেবো, কিছু কিছু গুছাবো, কিছু বাকি কালকে গুছিয়ে নেবো, কিছু খালি করতে হবে, যেগুলো কাচাকুচি করতে হবে সেগুলোকে আলাদা করতে হবে, এগুলো করে নিই। তারপরে রাত্রি রান্না কি করব দেখি, চিন্তা ভাবনা একবার করে নিই, এখন তো টাইম আছে। আর হচ্ছে খুব তাড়াতাড়ি এলাম না? হ্যাঁ, ভীষণ তাড়াতাড়ি এলাম, খুব মানে এত ভালো লাগলো আসার সময়। আর আমি তো একটু ঘুমিয়েও পড়েছি, কেন 10 মিনিটে। আমি গাড়িতে উঠেছি আর আমার ব্যাস ঘুম পেয়ে গেছে। ও দেখছি গান লাগিয়ে ও গান শুনতে শুনতে চলে এলো। আমি মাঝখানে জেগে যাচ্ছি, কিন্তু একটু ঘুমিয়ে নিয়েছি গাড়িতে, কেন ঘুমটা প্রচুর দরকার। অত দূর থেকে 1 ঘন্টা 10 মিনিটে এত রাস্তা ভালো, মানে 1 ঘন্টা 10 মিনিট মানে রাখে সত্যি। মানে তাও কি 80-তে চালিয়েছি, 80-82, 85 খুব জোর গেলে, তার বেশি না। হুক করে গাড়ি চলছে, খুব সুন্দর স্মুথ। 1 ঘন্টা 10 মিনিট মানে ওখান থেকে মানে অনেকটা ফাস্ট। আগে 2 ঘন্টা প্রায় লেগে যেত, 2 ঘন্টার বেশি। রাস্তা খারাপ ছিল তাই 1 ঘন্টা। হ্যাঁ, ওই তো বলছি, 4:45 বেরিয়েছি আমরা, 5:15 ঘরে ঢুকে গেছি। 5:15 না তো 5টায় ঢুকে গেছি। খুব ফাস্ট, নো ডাউট। রাস্তা খুব বাটারের মতো রাস্তা, যাচ্ছে আসছে। কালকে তো আবার ইনভিটেশন আছে ফ্ল্যাটে, এই অন্নপ্রাশনের যাবো, ওটাও একটুখানি দেখিনি, কি শাড়ি টাড়ি পরবো, কি করবো, একটু দেখে টেকে নিয়ে করে তারপরে দিকে রাত্রে ভাতই খাবো আজকে। মায়ের রুটি যদি করবো না তো ওকে বলবো একটু নিয়ে আসতে, দেখি ও বেরোচ্ছে, ওকে বলি 2টো রুটি নিয়ে আসতে। আমরা আজকে সেদ্ধ ভাতই খেয়ে নিই, কেন কদিন খুব রিচ এটা ওটা খাওয়া গেছে। আর লুচি কচুরি খেয়ে তো পেটে মনে হচ্ছে চড়া পড়ে গেছে, মানে একটা হয় না। যাই হোক, বিয়ে বাড়িতে এছাড়া আর কোনো অপশন নেই, এই খেতে হবে, কেন ওখানে তো চাউমিন, ওখানে ব্রেড আর কেউ এরম দেবে না। ওখানে ক্যাটারার করেছে পিসিরা, তো লুচি এই করবে, কালকে কচুরি খেলাম। যাই, তো চলো আপাতত এখন বাকি কাজগুলো টুকটুক করে সেরে নিই, কিছুটা এগিয়ে নিই। হাই, গুড ইভিনিং। 10:20 বাজে আজকে। তো আমরা তো ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ খাবো। মায়ের পনিরের তরকারি এনে দিল, রুটি আর পনির। হ্যাঁ, এনে দিলাম, বানিয়ে এনেছি, একদম সলিড। একটাই ডিম করেছি, হ্যাঁ, কিন্তু ঝাল নেই এতে, লোকেরা ভাববে ঝাল আছে, জল নেই, একটাই আজকে। তো হালকাই খেয়ে নি। আর পুরো সুটকেস আর ব্যাগ খালি করে দিলাম, পুরো একদম গুছিয়ে টুছিয়ে। আমি তো এসেই অনেকদিন বিজনেসটায় মন লাগাতে পারিনি, একটুখানি মিটিং এ ছিলাম আমাদের। যাই হোক, আবার কাল থেকে আমি মিটিং এ একটু ইনভলভ হবো। কালকে 2টো সারপ্রাইজ আছে, একটা জায়গায় যাব, সেটা কালকে সকালে বলবো। আর একটা খুব ভালো সারপ্রাইজ আছে কালকে, তোমরা দেখো অবশ্যই, যে শ্রাবন্তী একটা সওতান পেয়ে গেছে। সওতান জানো কাকে বলে? সেকেন্ড ওয়াইফ পেয়ে গেছে, সেটার ব্যাপারে শ্রাবন্তী বলবে, ওটা তাই না? যাই হোক, খুব ভালো থেকো সবাই। আজকে তো একটুখানি টায়ার্ড লাগছে, কিন্তু হ্যাঁ, খুব স্মুথ ড্রাইভ হলো, যেটা বললাম। তাও অনেক দূর থেকে এসেছি না, সাইকোলজিক্যাল এফেক্ট, ফিজিক্যাল এফেক্ট কিছুই হয়নি, কিন্তু আরে সেটাও না, সাইকোলজিক্যাল এফেক্ট, যে অনেক দূর থেকে দুম করে কি করে চলে এলাম। ঠিক আছে, অনেক দূর থেকে এলাম, ওইটাই এফেক্ট। আর কিছু, খাওয়াটা খুব সুন্দর দিচ্ছে সকাল থেকে। তো চলো সব মিলিয়ে আজ ব্লগটা এখানে শেষ করলাম। আজকে গান হলো না, কালকে হবে, ঠিক আছে। গুড নাইট, শিবরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত। তোমাদের একটা জিনিস দেখাইনি, 1 সেকেন্ড লাগবে, দেখিয়ে দিই। বন্ধুরা খুব ভালো লিখেছে, যে ভাইয়ের বউ যে শাড়িটা দিল, এটা দেখিয়ে দিই, দেখাবো ভেবেছিলাম। যে প্রণামী পেলে, হ্যাঁ, এটা খুব সুন্দর লেগেছে আমার শাড়িটা, খুব ভালো। তবে হলুদ আর পিঙ্ক, আমার হলুদ আর পিঙ্ক ভরে গেল, আর একটা হলুদ পিঙ্ক আছে। এই দেখো শাড়িটা, মানে আঁচলটা পুরো পিঙ্ক, দেখিয়ে দিই। শাড়িটা খুব সুন্দর, এই যে পিঙ্ক। যাই হোক, পিঙ্ক আমার অনেকগুলো হয়ে গেল, পিঙ্ক বর্ডারে, খুব ভালো লেগেছে শাড়িটা, খুব সুন্দর হয়েছে। আমি পিসিকেও বলে দিলাম, ভাইয়ের বউকেও বলে দিলাম।
চলো এটাই দেখানো। থ্যাংক ইউ দীপিকা পাদুকোন। তোমাদের দীপিকা পাদুকোন আমাদেরও দীপিকা পাদুকোন। হ্যাঁ সত্যিকারের অনেকটা ম্যাচিং করছে আর বিহেভিয়ার অলসো অনেকটা অ্যাক্টিভিটিস ভালো। ছোট্ট মেয়ে আমাদের, অনেক অনেক আশীর্বাদ। চলো সুটকেস এই যে খালি, একদম খালি। আচ্ছা ঠিক আছে, এটা বড় কাজ করেছো তুমি, না করলেও আমি করে দিতাম। এই জিনিসটা হেডেক, কোথাও থেকে এসে খালি করা। এবার কালকে হেডেক আমাকে পুরো ড্রাই ক্লিন করতে হবে, পুষতে হবে সব। তোমায় কেন, আমিও করতে পারি, আমিও করি। 14 বার তো আমাকে জিজ্ঞেস করো, হই পুষেছো? হ্যাঁ ওই আবার এক কথা। চলো আচ্ছা, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ এন্ড জয় ভারত, জয় ভারত, জয় ভারত।